বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তিনি বলছেন যে এই সরকারের আমলে কি ভয়ঙ্করভাবে বিলিয়ন বিলিয়ন ডলার লুটপাট হয়েছে, পাচার হয়েছে। তো সেই জায়গা থেকে আজকে সরকার বলছেন, এবং সরকার ইতিমধ্যে এই অর্থ উদ্ধারের জন্য কাজ করছেন, এবং এইটাও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এবং তিনি নিজে বলেছেন যে এই অর্থ সাধারণ মানুষের মধ্যে ঋণ আকারে যাবে। কাজেই সরকারের নীতির সাথে এনাদের দাবির কোনো ওই অর্থে বড় আকারে পার্থক্য নেই, বরং সরকারের নীতিকে সহায়তা করার জন্যই এই জায়গায় আছে। মানুষের দীর্ঘদিনের যে দাবি, কিংবা বলবো যে এই সমস্ত আন্দোলনের মধ্যে দিয়ে যে দাবি উত্থাপিত হয়েছে, সেটাই আজকে সরকার কিন্তু তার নীতি হিসেবে ঘোষণা করছে। ফলে সেই দিক থেকে অহিংস গণ অভ্যুত্থানের এই আন্দোলনকে কোনো যাকে বলে নেতিবাচকভাবে না দেখে, এই আন্দোলন বাংলাদেশে যে দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম, লুটপাটের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অপশাসন, স্বৈরাচার শাসনের বিরুদ্ধে হয়েছে, সেই আন্দোলনেরই একটা অংশ হিসাবে দেখা দরকার। এবং সেই আন্দোলনের অংশ হিসাবেই এই আন্দোলনটা যাতে সফল হয়, বাংলাদেশে সত্যি সত্যি এই আইন প্রণীত হয়, এবং বাংলাদেশে অর্থ, জনগণের অর্থ যেগুলো লুট হয়ে গেছে, পাচার হয়ে গেছে, সেগুলো উদ্ধার হয়, এবং সেই টাকা বাংলাদেশের অসংখ্য তরুণ, বাংলাদেশের কোটি কোটি সাধারণ মানুষ যারা নানাভাবে সম্পদ সৃষ্টিতে আজকে তাদের শ্রম, তাদের মেধা নিয়োজিত করে রেখেছেন, তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করার, তাদের আরও বেশি উৎপাদনের কাজে নিযুক্ত করার জন্য তাদেরকে যাতে এই অর্থ ঋণ দেওয়া হয়, সেইটা যদি করা যায় তাহলে সত্যি বাংলাদেশ খুব দ্রুত উন্নতির দিকে ধাবিত হবে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই আন্দোলনের যে মূল দাবি, সেটার যে ইতিবাচকতা, সেটার যে শক্তি, সেইটাকে অনুধাবন করা দরকার, এবং সরকার যে ইতিমধ্যেই যে নীতির মধ্যে যাচ্ছেন সেটা যাতে তারা সেটা করেন, তার জন্য এই আন্দোলন অব্যাহত থাকবে। এই আন্দোলন করা দরকার, এই আন্দোলনের সাথে যুক্ত যারা, তাদেরকে সেভাবে বিবেচনা করা দরকার। ফলে যে মিথ্যা মামলাটা দেওয়া হয়েছে, অর্থাৎ ওই ভুল বোঝাবুঝি জায়গা থেকে, যে এই সমাবেশ ছিল আসলে সরকারকে ক্ষতিগ্রস্ত করার একটা তৎপরতা, সেই ধারণা থেকে সরকার আমরা আশা করি যে সরে আসবেন, এবং তারা এই আন্দোলনের যে মেরিট, সেইটার দিকে তারা প্রধানত মনোযোগ দিবেন, এবং তার ভিত্তিতেই একে বিবেচনা করবেন। আমরা এই আন্দোলনের যে মূল স্পিরিট, আমাদের নানান রকম এখনো আমরা আলোচনা করছি যে এই আন্দোলনকে কিভাবে আসলে হাজির করা দরকার, এবং সাধারণ মানুষ যারা এই আন্দোলনের সাথে যুক্ত, তারা যাতে এই আন্দোলনের মূল স্পিরিটটা ঠিকঠাক মতো বোঝেন, কেউ যাতে আবার কোনো রকম মানে ভুল প্রত্যাশা কিংবা এমন কোনো প্রত্যাশা না করেন যাতে মনে হবে যে তাদের কাছে তারা কখনো প্রতারিত হয়েছেন। এই রকম জায়গাগুলো স্পষ্ট করা দরকার, এবং সেটা করেই জনগণের এই যে শক্তিটা তৈরি হচ্ছে, 1,80,00,000 মানুষের যে স্বাক্ষর, এইটাকে একটা বাংলাদেশের ইতিবাচক রূপান্তর, অর্থনীতির ক্ষেত্রে একটা শৃঙ্খলা, একটা স্বচ্ছতা, এবং আমাদের এখানে আর যাতে ভবিষ্যতে এইরকম লুণ্ঠনের দিকে কেউ না যেতে পারে, সেইটার একটা জায়গা, ভিত্তি নির্মাণ করার জায়গায় নিয়ে যাওয়া দরকার। আমি শেষে একটা কথাই বলবো, যে সারা বাংলাদেশের মানুষ কিন্তু অভ্যুত্থান করেছে, কোটি কোটি মানুষ এই অভ্যুত্থানে যুক্ত হয়েছে। যেমন রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছেন, তারা মানুষের মধ্যে এই ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে নানাভাবে রাজনৈতিক মানে যে চেতনা গড়ে তুলেছেন। অহিংস গণ অভ্যুত্থান আন্দোলনও কিন্তু সারা দেশের এই যে বিপুল সংখ্যক মানুষের কাছে যাওয়া, 1,80,00,000 মানুষের স্বাক্ষর সংগ্রহ করার জন্য তার কাছে যেতে হয়েছে। এমন কোটি মানুষের, কোটি কোটি মানুষের কাছে যে তারা গিয়েছেন, কি নিয়ে গেছেন? যে দেশে তাদেরই টাকা, জনগণের মানে শ্রমের উপর তাদের টাকা, তারা যে উৎপাদন করেন সেই উৎপাদনের টাকা লুট হয়ে যাচ্ছে, এবং সেই লুটের টাকা ফেরত আনা দরকার। সেটা আনতে গেলে দেশে আইন করতে হবে, এমনকি দেশের শাসন ব্যবস্থাও বদলাতে হবে। এই যে চেতনা, এটা কিন্তু অহিংস গণ অভ্যুত্থানও সারা দেশের মানুষের মধ্যে পৌঁছে দিয়েছেন। ফলে অভ্যুত্থানের মধ্যে তাদেরও অংশগ্রহণ আছে, তাদেরও এই তৎপরতার ভূমিকা আছে। ফলে সেই দিক থেকে আমার মনে হয় যে আমরা আমাদের সরকারের কাছে আমরা এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব, যে তারা এই আন্দোলনের যে মেরিট, সেই মেরিট অনুযায়ী একে বিবেচনা করবেন, এবং তারা ইতিমধ্যেই এই নীতি বাস্তবায়নের যে ঘোষণা দিয়েছেন, অবিলম্বে এই অর্থ উদ্ধারের আইন প্রণয়ন করা, বিনিয়োগ সংস্থা গড়ে তোলা, এবং দেশের সংখ্যাগরিষ্ঠ আমাদের যে আর্থিক দিক থেকে
পিছিয়ে পড়া কিন্তু যারা সবচেয়ে বেশি উৎপাদন কাজে, কৃষিতে অথবা শিল্পে এবং সাধারণভাবে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত আছেন, তাদেরকে অগ্রাধিকার দিয়ে তারা সেই ঋণ দেওয়ার ব্যবস্থা এবং সেই অনুযায়ী কাঠামো গড়ে তুলবেন। তো আমরা সেই আন্দোলন চালিয়ে যাব, আমাদের সমর্থন থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে